কয়েক বছরের মধ্যে খাইতাম না তো ভাইয়া, আরেকটু পিছনের বাবারা মনে মনে খুব আরাম করে বলছিলাম, হুজুর এখানে আনবো, আমরা আরাম বাবা আনবো। এই তো মাশাআল্লাহ। আসলে মির্জাগাঁও বাসী কয় না যে আকলের ইশারা আর ব্যাক করে ডাকা, মির্জাগাঁও বাসী ইশারা দিলে ওই এরা বুঝালা ওলি আল্লাহ দেশের মানুষ তো মারহাবা বলেন। এরপরে যেমন একটু দূরত্ব রয়ে গেছে এই সাইড গুলো, এই তো হ্যাঁ সবাই সব ঠিক আছে মাশাআল্লাহ। একটু চাপ দিলাম, একটু লাগে লেগে বসলে তো ঠান্ডার সময় একটু আরামও লাগলো, গাটা গরম হইতো। إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثل له فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال رسول الله صلى الله عليه وسلم لما قدم معاذ من الشام سجد للنبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل মাঝখানে থাকতে পারে না, মাঝখানে কেমন লাগে না। وعلى آل سيدنا
আরো জোরে জোরে মহব্বতে মরণের কথা স্মরণ করে করে পড়েন আল্লাহুম্মা সাল্লি একটু কষ্ট করলাম এই তো মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কষ্ট দিলে দিচ্ছি একটু কুসা করো আপনারা আরাম করে বসছিলেন ওই জঙ্গলে কিনা হালকা একটু গভীর মনোযোগ দিয়ে মনটা নরম করে একটু দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آله سيدنا مولانا كريم السجايا جميل السيم نبي البرايا شفيع الأمم اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا দেখলে কি আর প্রাণ জুড়াবে না দেখলে দুই নয়নে ঘুমের ঘরে দিও গো দেখা ঘুমের ঘরে দিও গো দেখা অদম জেনে স্বপনে আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হিংসা সারা তওবা করো ভয় করো রে মরণে এক সেকেন্ড নাই ভরসা তোমার আমার জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله বানাইলেন বলেন জান্নাতে রাখিলেন আদম হাওয়া চোর জান্নাতে अरे একমত গন্ধম খাওয়াইয়া একমত গন্ধম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আমরা নুরুল নবীর দেওয়ানা আহা যাব সোনার জোরে নুরুল নবীর আহা যাব সোনার আমরার পাগল মনে বুঝে না ঝোরা পাগল কবে যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলি মারহাবা। মির্জারগাঁওয়ের ভলিউম আগের মতন দেখা যায় আছে, কমছে না বাড়ছে? না আগের মতন আছে, বাড়ছে। তো বাড়ছে মুগ্ধ করে দিব না, প্রমাণ তো দিব। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমরাও মুগ্ধ কইতাম চাই না, কারণ আমরা তো অস্ত্র হইল আল্লাহু আকবার বলিষ্ঠ কণ্ঠ দিয়ে বলা। সুরে বলেন ঠিক কিনা? কারণ বর্তমান পরিস্থিতি তো আপনারা দেখতেছেন, বাংলাদেশের মানুষ যারা আছে তারা তো মার কুলে আছে, কিন্তু ফিলিস্তিনের মুসলমান যারা আছে তারা নির্যাতিত নিপীড়িত হচ্ছে কাফের বেঈমানদের অত্যাচারে। তাদের একটাই দোষ, তারা কেন বাইতুল আকসার প্রেমিক। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আর তারাও বলে হ্যাঁ হ্যাঁ আমরা প্রেমিক থাকবোই, যদিও আমাদেরকে, আমাদের শিশুদেরকে, আমাদেরকে যদি স্ত্রী বিধবা করে দেওয়া হয়, শিশুদেরকে যদি তোমরা কতল করে ফেলো, টুকরা টুকরা করে ফেলো, এরপরে আমরা মুসলমানের সন্তান, আমাদের গায়ে উমরের সন্তান আবু বকরের রক্ত, আমাদের গায়ে হযরতে আলীর রক্ত রয়েছে, আমরা জীবন দিতে পারবো, বাইতুল আকসা ছাড়তে পারবো না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? তাই বন্ধুরা, আমরা কি করবো? আমরা তো এত দূর থেকে আর কিছু করতে পারি না। তবে হ্যাঁ হ্যাঁ আমরা এতটুকু করতে পারি, বাইতুল আকসা তোমার কাছে দিতে পারি না, তোমার দেখতে পারি না, ফিলিস্তিনের মুসলমানদেরকে আমরা সহযোগিতা করতে পারি না। তবে হ্যাঁ একটা করতে পারি, নবীর রসুলকে জাগিয়া জাগিয়া এই আজকে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি লতিফিয়া উকিলিয়া মাদ্রাসার পক্ষ থেকে আমরা তোমাদের জন্য দোয়া করতে পারি। জুড়ে বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ বলেন। হালকা একটু পরীক্ষা করে দেখলাম, আমি মির্জারগাঁওবাসীদের জন্য রেখে গেছিলাম, এমন আছে না হেরা বলতেছে উমা আমার দিকে বাড়ছে। কি করছে? পারবেই তো, কেননা আমরা নবীর প্রেমিক, আল্লাহর সৈনিক,
আমরা সামনে রসুলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, রসুলের সামনে, ওলি আল্লাহর সামনে কেউ যদি সে ব্যঙ্গ করতে চায়, কুরুচিপূর্ণ বক্তব্য দিতে চায়, আমরা মুসলমান তাকে ঘৃণা করে জমিন থেকে সরিয়ে দিতে আমাদের দ্বিধাবোধ হবে না। জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহ করতে আমিন বলুন। চক্ষুটা বন্ধ করবেন, মনটা নরম করবেন, যার যার পীর কিবলা তাওয়াজ্জুর আশা করে মুর্দা কলব চিন্তা করার লক্ষ্যে হালকা একটু সময় জিকির করবেন। কষ্ট হইব? সবাই বুঝছে না? কষ্ট হইব? আমার সাথে কষ্ট হইব? মানে হেরাও কই কাছে মুগ্ধা না, আমি তো কষ্ট হইব, মুগ্ধা কইতো না। আল্লাহ 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 রাখবানি চরণে গো নবীজি, রাখবানি চরণে ও নবীজি, রাখবানি চরণে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাখবানি চরণে গো নবীজি, রাখবানি চরণে ও নবীজি, রাখবানি চরণে। মারহাবা আল্লাহ 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 দয়া করে দিও গো দেখা। আল্লাহ আল্লাহ দয়া করে দিও গো দেখা, আসিয়া স্বপনে ও নবীজি, রাখবানি চরণে। মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার দোলাহ বালি সুরমা বাবি মনে গো নবীজি, সুরমা বাবি মনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সেই সুরমাওয়া দেব মোরা, সেই সুরমাওয়া মাগব মোদের দুটি গনে ও নবীজি, রাখবানি চরণে। মাশাআল্লাহ আল্লাহ 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 রাখবানি চরণে গো নবীজি, রাখবানি চরণে ও নবীজি, রাখবানি চরণে। মারহাবা আল্লাহ আল্লাহ চাই না গো নবীজি আমাদের জীবনে, আর কোনো দান চাই না গো নবীজি আমাদের জীবনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মরণ কাল দিও দেখা, মরণ কাল দিও দেখা, জানি আমি ঘুমে ও নবীজি, রাখবানি চরণে। মাশাআল্লাহ আল্লাহ 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 কে পাগল বানাইলে শাহজালাল, ও শাহজালাল দেওয়ানা বানাইলে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই আশার পাগল কইরা রে, তুমি ছেলেকে ঘুমাইলে, ও শাহজালাল উদাসী বানাইলে। মাশাআল্লাহ আল্লাহ 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 হাত বান্ধিলাম পাও বান্ধিলাম, মন বাঁধবকে মনে আমরা, মন বাঁধবকে মনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও বুঝমানে বুঝমানে না রে, সকলে বোঝাইলে, ও শাহজালাল কি পাগল বানাইলে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
মায়ালা গাওয়াইলে রে সহজালাল ও আউলিয়া ও দাসী বানাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 দিওয়ানি সে রাবে শুধু তোমারি কথা মারহাবা আল্লাহ আল্লাহ স্বপ্নের যুগে না দেখিলে মনে বাবে ব্যথা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্দা কবল জিন্দা করে দাও না আমার জীবনে আল্লাহ আল্লাহ ও শাহজালাল কি মায়া লাগাইলে কি মায়া লাগাইলে রে শাহজালাল ও শাহজালাল ও দাসী বানাইলে মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মির্জার প্রতীক হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি লতিফিয়া উকিলিয়া মাদ্রাসার উদ্যোগে 2024 সালের দ্বিতীয় বার্ষিক ঐতিহাসিক ওয়াজ ও মাহফিলের সুনামধন্য সভাপতি আওলাদে ওয়ালি ঐতিহ্যবাহী ফতেপুর কামিল মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ হযরতুল আল্লামা শামসুদ্দোহা সাহেব ও আওলাদে ওয়ালি ঐতিহ্যবাহী রাঘবপুরী সুযোগ্য উত্তরসূরি হযরত মাওলানা হাফিজ মারুফ আহমদ জুনদ সাহেব মাদ্রাসাতুল আলী ফি হায়াতিহি সবাই বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা হাফিজ আব্দুল গফফার সাহেব, হযরত মাওলানা শফিকুর রহমান সাহেব, হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, হযরত মাওলানা মুহসিনুল ইসলাম সাহেব মাদ্রাসাতুল আলী আবারও বলি আমিন। উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, ইজ্জতুল মুরব্বিয়ান আযম, প্রাণপ্রিয় নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দায় শ্রবণকৃত আমার শ্রদ্ধেয় পর্দানিশীন মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি, যিনি আপনাকে আমাকে এমন একটা রাত্রে মহতি মাহফিলে আসার বসার তৌফিক দিচ্ছেন, সেই রাত্রিটাকে মহান রব্বুল আলামিন বলেন অত্যন্ত মুবারকময় রাত। যে রাতটা হলো মুক্তির রাত, জোরে বলি সুবহানাল্লাহ। ওই রাত্রির আগাম রাত্রে যে আমাদেরকে মহতি মাহফিলে আসার বসার তৌফিক দিচ্ছেন, এতে খুশি না বেচা? পিছনের বাবারা খুশি না বেচা? আচ্ছা, কপালকে যদি কেউ 3 বাংলা দিয়ে আছে আর একটা খালা করে খুশি, এইটা খুশি না ঠিক খুশি? আমরা আসলে খুশি না ঠিক খুশি? আসলে খুশি। তা আসলে খুশি যদি থাকেন মুস্কি হেসে দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। ওই দিলে আসলে খুশি অবকাশ আলামত মারহাবা বলেন। এখন যদি আমি আপনাদেরকে নিয়ে কিছু সময় কথা বলি, আপনারা থাকবেন না রাখবেন? সহ্য করতেছে না? আমার প্রিয় ভাইয়া দিবেন সবাই পড়া কে করবো এই চিন্তাধারা আছে। একবার কইছিলাম আমার প্রিয় কি ভাইয়া দিবেন, যারা ভাইয়া দিতেন না হেরা আব্দুল্লাহ দিন, তো সবাই আব্দুল্লাহ দিতে ভাইয়া দিত না, মানে যাইতো না আমার এলাকায়, একজনে দিছে ওয়ার্কেটটা। এই হেরে দিকে লম্বা বারে তুই ওয়ার্কেটটা কি লিখা তা আমার গ্যারান্টি নেই। আরে আপনারা তো চিনলে তো আলহামদুলিল্লাহ বলেন। উৎস আমাদের বলি আলহামদুলিল্লাহ, এবার বলি মাশাআল্লাহ, এবার বলি ইয়া রাসূলুল্লাহ, এবার বলি ইয়া হাবিবাল্লাহ, ফরিস্তাদের বলি আল্লাহু আকবার। আসুন আমি আলোচনায় চলে যাই। যে মহান মর্যাদাময় রাত্রিটা বলেছিলাম,
এই প্রসঙ্গে হয়তো আলেম ওলামারা আলোচনা করেছেন, তাই প্রসঙ্গে আমি যেতে চাই না। তবে যে কথাটা না বললেই হয় না সেটা তো বলতেই হবে, ঠিক না? ওই আত্মার নাম হলো লাইলাতুল বারাত, যাহাকে কোরআনুল কারীমের একখানা সূরার মধ্যে আল্লাহ আলোচনা করেন, সূরাতুদ দুখানে। মারহাবা পড়ে কালাম পাক তিলাওয়াত শুনলে কি আল্লাহু আকবারের আওয়াজটা একটু ভলিউম দিয়ে পড়তে পারবেন? পরীক্ষা নিতাম। আল্লাহ আলোচনা করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। বলি আবার কোনটি আছে, দেখতেছি সামনে বাড়ে কিনা। মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। মাশাআল্লাহ। আল্লাহ আলোচনা করেন, নিশ্চয় আমি কুরআনুল কারীম নাযিল করেছি মুবারকময় রাত্রে। সুবহানাল্লাহ। কোন রাত্রে? মুবারকময় রাত্রে। তো মুবারকময় রাত্রি কোনটা? আরেক সূরার মধ্যে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কদরের রাত্রে নাযিল করেছি। মুফাসসিরিন কেরামগণ মুবারকময় রাত্রি হিসেবে যে মাসটাকে, যে রাতটাকে গণ্য করেছেন সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবানের মধ্যবর্তী রাতটা। সুবহানাল্লাহ। প্রশ্ন আছে, হুজুর মহান আল্লাহ আলোচনা করেছেন লাইলাতুল কদরের রাত্রে, আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছেন। তাহলে কেমন করে গো লাইলাতুল বারাতের কথা আলোচনা হবে? মালিক বুঝাইতে পারছেন না রে না, আমি লাইলাতুল বারাতের রাত্রে কুরআনুল কারীম নাযিল করে নাই। জেনে রাখো, লাইলাতুল বারাতের রাত্রে আমি রায় করেছি, আমি শপথ দিয়েছি, আমি স্মারক লিখেছি, আমি লিপিবদ্ধ করে দিয়েছি, আমি ফয়সালা করেছি। লাইলাতুল বারাতের রাতের ফয়সালা হলো লাইলাতুল কদরে কুরআনুল কারীম নাযিল করব। ওই রাত্রে যে ফয়সালা করছেন এই হিসেবে বলেন ওই রাত্রে ওই নাযিল করছেন। কিন্তু লাইলাতুল বারাত, শবে বারাত, সব বলতে রাত, সব বলতে কি রাত, আর বারাত বলতে মুক্তি, বারাত বলতে বদলা, বারাত বলতে পুরস্কার, বারাত বলতে উপহার, বারাত বলতে বরাদ্দ করা। সুবহানাল্লাহ জোরে পড়া। মহান আল্লাহ বুঝাইতে চাচ্ছেন জগৎবাসী, ওই রাতটা যারা পাইরে ওই রাত্রের মধ্যে জেনে রাখো কি করা হবে। যত আদম সন্তান দয়া আগমন করেছে এবং যত আদম সন্তান আসবে সমস্ত তালিকা বর্ণনা করা হবে, সমস্ত তালিকা লিপিবদ্ধ করা হবে। কার তকদিরে কি রয়েছে রে এই রাত্রে লিপিবদ্ধ করা হবে, কার নসিবে কি আছে রে, কার রিজিকে কি আছে রে, কার মঙ্গলজনক তকদির রয়েছে, কার অমঙ্গলজনক তকদির রয়েছে, কার কয়জন ছেলে মেয়ে আছে, কার কয়জন ছেলে মেয়ে আসবে, কার কয়জন ছেলে মেয়ে এসে মারা যাবে, কার কয়জন ছেলে মেয়ে আল্লাহ একজনও দিবে না। ওই রাত্রির মধ্যে বর্ণনা করা হবে, রাত্রির মধ্যে লিপিবদ্ধ করা হবে। মেয়ারাজের রাত্রে আপনি বীজ রোপণ করেছেন, আর শবে বরাতের রাত্রে গাছ হলো রে, রমজানুল মুবারকে ফল হবে, সেই ফল আপনি খাবেন। জুড়ে বলি মারহাবা। ওই রাত্রে মহান আল্লাহ তকদীরের গণনা করবে। ওই
রাত্রের মধ্যে রে মুক্তি কাকে দিবে, নাজাত কারে করে দিবে, জাহান্নামের মধ্যে কাকে পাঠাবে, এমন ধরনের রায় প্রদান করা হবে, লিপিবদ্ধ করা হবে। তাহলে বসে থাকলে বলুন, ওই রাতটা রয়েছে আমাদের সামনে আগামীকাল। আজকে হলো এই শাহজালাল লতিফিয়া উকিলিয়া মাদ্রাসার মাহফিল। ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি রে, উনি আমরার জন্য সুবর্ণ একটা সুযোগ করে দিয়েছেন। ওই রাত্রিটাকে সামনে রেখে বুঝবার জন্য জুড়ে বলেন মারহাবা। উনি তো ইচ্ছা করলে 15 দিন আগেও দিতে পারতো, ঠিক কিনা? মাহফিলটা মাওলানা রাসিফুল ইসলাম সাহেব যদি ইচ্ছে করতেন যে আমি 15 দিন আগে মাহফিলখানা পড়াই দেবো, পারতেন না? পারতেন। কিন্তু উনি 15 দিন আগে মাহফিলখানা না কইরা উনি 15 দিন পরে লাইলাতুল বারাতের আগের দিন রাত্রে মাহফিলখানা দিলেন। কেন? মানুষ ওই রাত্রের মর্যাদাটা বুঝত, আমার মাহফিল থেকে বুঝা আগামীকাল রাত্রে তারা যেন এই ইবাদত বন্দেগী গুলো করতে পারে, তাদের তকদির যেন ভালো হয়, তাদের তকদির যেন মঙ্গল হয়, তাদের রিজিক যেন আল্লাহ অমঙ্গল না দিয়ে মঙ্গল দেয়, তাদের সন্তানাদিকে যেন আল্লাহ সুসন্তান বানায়। জুড়ে বলেন ঠিক কিনা? এই হিসেবে আমার পক্ষ থেকে মাওলানা রাজিবুল ইসলাম সাহেবকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি। আপনারাও বলেন মারহাবা। কারণ এই রাত্রিটা যে সামনে রেখে পড়ছে। রাবন্ধু শুধু তাই না, ওই রাত্রে মহান আল্লাহ 3টা পুরস্কার দিবে রে বাবা। একটা পুরস্কার হলো যত গুনাহ আপনার আছে এই রাত্রের মধ্যে জাগরণ থেকে ইবাদত বন্দেগী করে, তওবা করে রে বন্ধু, যেই গুনার জন্য আপনি তওবা করবেন, দ্বিতীয়বার এই গুনাহটা ববের মধ্যে আপনি করবেন না, এমন ধরনের স্বীকৃতি দিয়ে আপনি তওবা করবেন। মালিক বলেন, তোর চোখের পানি বের হয়ে গানে আসতে দেরি হবে, আমি আল্লাহ তোর যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দিতে দেরি করব না। জুড়ে হবে সুবহানাল্লাহ। নাম্বার পুরস্কার, সব গুনাহ মাফ। দ্বিতীয় নাম্বার পুরস্কার, তোমার পেরেশানি দূর হয় না। অনেক টাকা পয়সা রুজি করেন, টাকা পয়সা থাকে না। ওই হুজুরের কাছে যান, ওই হুজুরের কাছে যান, ওই পিসাবের কাছে যান, ওই পিসাবের কাছে যান। হুজুর আগে রুজি করি, টাকা পয়সা থাকে না, একটা কিছু দেন যাতে আমার রুজির মধ্যে বরকত হয়, টাকা পয়সা থাকে। হুজুর যদি দিবা যা কই ওই অবস্থা নেই না, ঠিক না? মালিক বলেন, তোমার পেরেশানি ফুরাই না, ওই রাত্রের মধ্যে তুমি তওবা করে আমার কাছে চাও, তোমার যত পেরেশানি আছে সব পেরেশানি নির্মূল করে দিয়ে আমি তোমাকে দনে জনে মালামাল বানাইয়া দিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর তৃতীয় নম্বর যে উপহারটা মালিক দান করবেন, এই রাত্রে জাগ্রত থেকে আছে তওবা করলো, যে গুনাহ মোচনের জন্য চোখের পানি ঝরাইলো, সমস্ত রাত্রিটা ইবাদত বন্দেগীর নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিল, ওই লোকটা যখন মারা যাবে, যে ঠাই যেখানেই সে মারা যাক না কেন, কলিমা তার নসিব হয়ে যাবে। মালাকুল মউত সামনে এলে বান্দা বান্দি তাকায়া দেখে, বিকট তার চেহারা। বান্দা বান্দি তাকায়া দেখে, তার মাথার জায়গার মধ্যে 70,000 মাথা। বান্দা বান্দি তাকায়া দেখে রে, তার চোখ সেই জায়গার মধ্যে একটা নয়, দুটা নয়, 100 নয়, 200 নয়, 1000, 2000 নয়, 1 লক্ষ নয় রে বন্ধু, 1,40,000 চক্ষু ওই মুমূর্ষু ব্যক্তি দেখতে পায়। তার সুরত দেখে রে, তার চোখ দুইটা উল্টে উপরের দিকে চলে যায়, কাছে গিয়ে বসা থাকে, দাঁড়িয়ে তার চোখগুলো নিচে নামানোর চেষ্টা করে, কিন্তু চোখ নিচের দিকে নামে না। তার ওইখানের মধ্যে অনেক সময় পর 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 দেখা যায় বুকের মধ্যে চোখ নড়া দেয়, গলাটা ঘের ঘের করে ডাকাডাকি করে। এর মানে হলো রে, মালাকুল মউতের সুরত দেখিয়া ওই বান্দা মতিছড়া হয়ে গিয়েছে, বান্দার চেতন রইল না, বান্দা এই দিকে তাকায়া রইল। বিকট সুরত দেখে তার ভিতরে বয় এসেছে, বয়ে তার পিপাসায় অন্তরটা ছটফট শুরু করে দিল। পানি দিলেও রে তার পানির পিপাসা নিবারণ হয় না। ইমাম গাজ্জালী ডাক দিয়ে বলা, পৃথিবীর মানুষ
সমস্ত পৃথিবীর পানিগুলো যদি এনে তার গলার মধ্যে ঢেলে দেওয়া হয়, মালাকুল মউতের সূরত এমন ভয়ঙ্কর, তার বিন্দু মাত্র পানির পিপাসা মিটবে না। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ওই মালাকুল মউত জানটুকু কবজ করে নিয়ে যাবে, কিন্তু তৃতীয় নাম্বার পুরস্কার হলো রে, ওই রাত্রে যারা জাগ্রত থাকবে, তওবার মধ্যে সে লিপ্ত হয়ে যাবে, মুরাকাবার মধ্যে মুশাহাদার মধ্যে চলে যাবে, আল্লাহর গুণকীর্তন সে গাইবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, কোরআন তিলাওয়াত করবে, তাসবিহ তাহলিলের মধ্যে রাতটা যাপন করবে, ছেলেদেরকে নিয়ে কোরআন হাদিসের কথা বলবে, দুনিয়া ও আখিরাতের কথা বলবে, অন্ধকার কবরের কথা বলবে, তাওবাতুন নাসুহা করবে। তার চোখের পানি বের হয়ে রে গালে আসতে দেরি হবে। মালিক ডাক দিয়া বলে, শুনে রাখা, তৃতীয় নাম্বার পুরস্কারটা তাকে আমি দিব। মালাকুল মউতের এমন বিকট সুরত দেখবে না, তার বন্ধুর মতো সুরত দেখবে রে। বন্ধুর নেই বন্ধু, ডং ডঙ্গের মধ্যে, ঠাট্টার মধ্যে, বিদ্রুপের মধ্যে, মস্করির মধ্যে থেকে বন্ধু বান্ধব যেমন ভাবে হাসাহাসি করে, ওই হাসাহাসির ভিতরে দিয়া রে মালাকুল মউত তার জান কবজ করে নিয়ে যাবে। বিন্দু মাত্র টের পাবে না, ঈমান কলিমা তার নসিব হয়ে যাবে। এই তিনটা পুরস্কার পাইতে হলে আমরা ওই রাতটার দরকার। আর ওই রাতটা ওই আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখেন, তা আগামীকাল। জুড়ে বলি মারহাবা। এখন যদি আমরা ঘুমাই মাহফিল শেষে গিয়া ফজরের সময় না উঠতাম পারি, উঠতাম পারলে সকাল, আর যদি না উঠতাম পারি পরকাল। ঠিক কিনা? উঠতাম পারলে সকাল, আর যদি না উঠতাম পারি পরকাল। এজন্য মালিক বলেন, ও বান্দা বান্দি, যেহেতু তোমরা পরকাল তোমাদের স্থায়ী, আর এই হায়াতে জিন্দেগি তোমাদের অস্থায়ী, এই হিসেবে তোমরা পরকাল জগতে আসার আগে তোমরা একটা কাজ করো। কি কাজ? আল্লাহ বলেন, আমার শুরুতে যে আয়াত পাঠ করছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের পরিপূর্ণ রূপে দাখিল হও। সুবহানাল্লাহ। ইসলামের পরিপূর্ণ রূপে কি হইতাম? দাখিল হইতাম। তা আমরা ইসলামের পরিপূর্ণ রূপে দাখিল হইছি। কি দাখিল? দেখবেন যুবকরা, তোমরা প্রতি বাবা আমার কোন জিদ নাই, কিন্তু যদি আমার বিষয়ের ভিতরে কিছু কথা আসে তোমরার জন্য আমি বলতেইব। ঠিক কিনা? মুরব্বী বাবা যারা, ওনাদের সাথে কোনো আমার জিদ নাই, শত্রুতা নাই, কিন্তু কথা যদি আসে আমি বলতে তো হবে, যেহেতু আমার বিষয়ই এটা। ঠিক কিনা? এতে যদি কারো মনে কোনো কষ্ট যা, আমার কোনো করার নাই। আলোচনাটা আমার উপরেই পড়ো, আমার বাবার উপরেই পড়ো, আমার ভাইয়ের উপরেই পড়ো, আমার চাচার উপরেই পড়ো, পড়ো, কোনো আপত্তিকর না। কোরআন হাদিসের আলোচনা চলবে, চলতেই থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এক হুজুরে ওয়াজ করতে হয়েছিল, মসজিদের মধ্যে ওয়াজ করতেছে। হুজুরে কইছে, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন। ওর মুসল্লিরা যারা পিছনে কারা আছে, সভাপতি সাহেব, মুসল্লি, মসজিদের মুসল্লি সাহেবের দাদার না, দাদার আছিল এক চোখ কানা। হ্যাঁ, মুসল্লি সাহেবের দাদা এক চোখ কানা। হুজুরে যে কইতেছে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন, মুসল্লি উঠা বেড়া দিয়ে আমার দাদার নাম লইতেছে, নামাজ কারণটা কি? আমার দাদা কানা আছে, হেজার লোকে ইমাম সমিতার লোকের নেই। নামাজ শেষ হয়েছে, রুমে গেছে, ইমাম সাহেব আপনারা রাখছি, আমরা এটা করবো লিখে, পুকুরটা করবো লিখে। আমার দাদা কোন না বলে মারা গেছে, আমার তো তার একশো খানা আছে, এই দেখেন আপনি এত বছর ধরে দূরে তুলছেন। নাউজুবিল্লাহ বুঝছেন না? তাই না ইসলামে দাখিল হয়েছে। যদি ইসলামে দাখিল হইতো তাহলে বুঝতো যে আরে না, এটা আমার দাদারও না, নানারও না, কেউই না, এটা তো কোরআন শরীফের সূরা। যারা বলেন ঠিক কিনা? এই ইসলামে দাখিল হইতে পারছে না, আর এটা বুঝতেও পারছে না। ওখান ইমাম সাহেব কি বুঝবো? ইমাম সাহেবকে বুঝাইলেও তো বুঝা যেত না, কারণ যে বুঝে হেরে যদি বুঝে আসে করবো ঠিক আছে, আর যে বুঝে না হেরে সারা রাত বুঝাইলেও সকালে উঠে যদি কি থাকে ছবি শেষ। ঠিক কিনা? ও আচ্ছা, তো ঠিক আছে।
আপনি যেটা ধরে নিছেন এটা না, এটা তো আলহামদুলিল্লাহ সূরা পড়তেছি। আলহামদুলিল্লাহ সূরা এখান জায়গা বাদ দিলেন জানা নাউজুবিল্লাহ বুঝছেন না। আচ্ছা ইয়া কেন আবুদু ইয়া কেন সাইন বাদ দিলে সূরা পরিপূর্ণ হইব? সূরা পরিপূর্ণ না হলে নামাজ পরিপূর্ণ হইব? কিন্তু তাই না বুঝতেছে না, কারণ তাই না ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে দাখিল হইতে পারে নাই। আল্লাহ হেদায়েত করতে আমিন বলেন। মহান আল্লাহ আমাদেরকে ইসলামে পরিপূর্ণ রূপে দাখিল হওয়ার কথা কেন বলেছেন? বাইরা আমার বন্ধুরা, আমার রাসূল আয়ু পেয়েছেন হায়াতে জিন্দেগীর মধ্যে 63 বছর। জুড়ে বলেন কত বছর? 63 বছর। এই 63টা বছরের ভিতরে রে বাবা 40টা বছর চলে গেল রাসূল নবুয়ত প্রকাশ হতে হতে। রাসূল নবুয়তের দাওয়াত দিতে দিতে আল্লাহ শুরুতে হুকুম করেন নাই। যখন 40 বছর পূর্ণ হলো তখন ডাক দিয়ে বলে, বন্ধু গো, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর দেরি করা যাবে না, আর লুকিয়ে থাকা যাবে না, আর গায়ে হারায় চুপচাপ বসে থাকা যাবে না। আমার নবীজি জমিনে দাবিত হয়ে যান। আপনি কালিমার দাওয়াত দেওয়ার জন্য জমিনের মধ্যে আপনি প্রকাশ হয়ে যান। জুড়ে বলি মারহাবা। এর আগে 40টা বছর যে চলে গেল, রাসূল ইসলামের দাওয়াত দেয় না, কলিমার দাওয়াত দেয় না, ঈমানের দাওয়াত দেয় না। রাসূল কাফের ঈমানদের কাছে যান নাই, সুদখোরদের কাছে যান নাই, ঘুষখোরদের কাছে যান নাই। যারা সকালে এক জাতের কথা, বিকালে অপর জাতের কথা, এমন লোকদের কাছে যায় নাই, চুগলখোরদের কাছে যায় নাই। রাসূল একা কিন্তু শুধু ইবাদতে মশগুল, মাওলার জ্ঞানে আর খেয়ালে থাকেন, গায়ে হেরার ভিতরে থাকেন, মাঝে মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে যান রাসূলের কাছার সাথে। কিন্তু রে বন্ধু, এই 40টা বছর কাফের ঈমানদার বলে মুহাম্মদ হলো আহমদ, মানে মুহাম্মদ প্রশংসিত, মুহাম্মদ হলো সাদিক, মুহাম্মদ হলো সত্যবাদী, মুহাম্মদ হলো আল আমিন, মুহাম্মদ হলো বিশ্বাসী। জুড়ে বলি মারহাবা। এই 40 বছর ওনার প্রশংসা করে, গুণগান গায় যে মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ বিশ্বাসী, মুহাম্মদ সাদিক, মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ আহমদ, মুহাম্মদ প্রশংসিত। সুবহানাল্লাহ নাই? যে 40 বছর পার হয়ে গেল, আল্লাহ বলে বন্ধু, আর আপনি একাকিত্ব থাকার সময় নেই, গায়ে হারায় থাকার সময় নেই, চুপচাপ থাকার সময় নেই। আপনি জমিনে বের হয়ে প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে থাকেন। এখন দেখা যায় রাসূলের বিরুদ্ধে আর লোক অভাব নাই। নাউজুবিল্লাহ বলেন না? আর রাসূলে বলে যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিল, এখন যারা তো সাদিক, এরা তো মুহাম্মদ তো কাবুল হয়ে গেছে না। আর জোরে মানেন যারা তো প্রশংসিত, এরাও তো এখন মুহাম্মদ তো কাবুল হয়ে গেছে না, মুহাম্মদের মাথা নষ্ট হয়ে গেছে না। যারা বলতো সাদিক, মুহাম্মদ সত্যবাদী, এরাও তো মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ জাদুকর। জোরে বলি নাউজুবিল্লাহ। আবুল আহাবের স্ত্রী আমার রাসূলের চাচি আম্মা, নাম হলো উম্মে জামিলা। সে পাড়ায় পাড়ায় গিয়ে এই ক্যাম্পাস পড়ায়, তোমরা শুনছনি মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, তোমরা জানোনি মুহাম্মদে জাদু জানে, তোমরা জানোনি মুহাম্মদে গান গায়। আসলে গান গায় না, মুহাম্মদে আরবি একা একা থেকে রে আমার আল্লাহর কালাম তিলাওয়াত করে। জুড়ে বলেন ঠিক কিনা? জামিলা প্রচার করেন, প্রকাশ করেন, তোমরা মুহাম্মদের কাছে যাও না। কেন যাবে না? তো মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদের মাথা নষ্ট হয়ে গেছে, মুহাম্মদের ব্রেন আউট হয়ে গেছে, মুহাম্মদের কাছে যাও না। না রে বন্ধু, না। কেন না যাওয়ার জন্য আহ্বান করেন? এর কারণ হলো রে, আমার রাসূলের সামনে যদি কোন কাফের বেঈমানি হুদিরা যায়, রাসূলের কথা শোনার জন্য যদিও চলে যায়, শোনার আগে রাসূলের চেহারা মুবারক দেখে দেখে অনেক কাফের মুসলমান হয়ে যায়। জোরে হবে সুবহানাল্লাহ। একজন
একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আরে যার প্রেমতে মজনু হলো, যার প্রেমতে মজনু হলো খুদে রব্বানা, একজন প্রেমিক আসিল গো জোরে নবী আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো আরে যার প্রেমতে মজনু হলো, যার প্রেমতে খুদে রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো যাহারা গো মনের তবে কাবা গো সিজদা করে, সুবহানাল্লাহ। ও যাহারা গো মনের তবে কাবা গো সিজদা করে, যাহারা গো মনের কাবা গো সিজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা, তিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। ওরে যার প্রেমতে মজনু হলো, যার প্রেমতে খুদে রব্বানা, একজন প্রেমিক আসিল গো একজন নবী আসিল গো। ওরে যারা দেখলে রবি শশী আনন্দিত হইত খুশি, যারা দেখলে রবি আনন্দ হইত খুশি, নবী না হইলে খুশি আল্লাহ খুশি না, নবী না হইলে খুশি আল্লাহ খুশি না, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। ওরে যার প্রেমতে মজনু হলো, যার প্রেমতে খুদে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক ওরে আমরা যারা নবীর পাগল, নবীর প্রেমে মুদের আমার, ঠিক না? আমরা যারা নবীর পাগল, নবীর প্রেমে মুদের আমার, এই প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা, এই প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আরে যার প্রেমতে মজনু হলো, যার প্রেমতে খুদে রব্বানা, একজন প্রেমিক আসিল গো একজন নবী। ওরে নামেরি দরারসি পারি দিব ওই যে পারি, ওই নামেরি রসি দরা পারি দিব ফুলসি রাতে, এসে জানে মাসুকের প্রেম সবাই জানে না, এসে জানে মাসুকের প্রেম সবাই জানে না, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক ওরে যার প্রেমতে মজনু হলো, যার প্রেমতে খুদে রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো। একটা জবান বন্ধ রাখা যাবে না, জুড়ে বলি মারহাবা। কষ্ট দিচ্ছি আলহামদুলিল্লাহ। এক জায়গায় ওয়াজও দেখলাম, মাদ্রাসাটা কেড়ে যে দিল মাওলানা রাজিবুল ইসলাম শাহ, একটু বোঝার দরকার আছে না? এক জায়গায় ওয়াজও দেখলাম, একটা কথা মনে হচ্ছে বইলি তো মনে, হাজার হাজার মানুষ
বুঝছেন? জিগাইলাম যে আচ্ছা কত গোসলের খরচ কয়টা? কেউ আর কথা কর আপনি এক যুগ করছে সেটা উঠছে হাজার হাজার মানুষের থেকে একজন যুগ করছে উঠে বলতো না আমি গোসলের খরচ কতটা? আমি জিগাই তোমার কে লিখে দাঁড়াইছ গোসলের খরচ কয়টা কইটা? হ্যাঁ ইশারাতে তো কর মুদ্রা দিত না কয়টা? আঙ্গুতে আঙ্গুতে গেছে কয়টা? ও আগের বলিয়াম জান কয়টা? কি আওয়াজ? গোসলের খরচ কয়টা? এখনো কিন্তু বলিয়াম জায়গা দিচ্ছে না। আমি কিন্তু বলিয়ামের মাত্রা দিয়ে রাখছি কয়টা? এখনো না, মোটামুটি গেছে টাকা কয়টা? আইসে তবে ইকুনার ঘাটা এরা হাসির ঠেলা এখানে চিন্তা করতে হাসির লেগে তো মুখ কাম নিতে পারতেছে না। একসাথে কয়টা? ঠিক আছে তো দুজনের কোনো চিন্তা করতো না আমার আঙ্গুল দেখা মুখিটা ওরা করতো না হুজুর মনে আঙ্গুল আঙ্গুল তিনটা জিও ওদের কি কি কইতে পারে কি করে? আরে তো ভালো তখন কইতা না কতদিন তো পারি তো কও কয়টা তো পারি তা কোয়া না আরে ভালো তো বুঝলাম তো কইতা না সত্যি কইতা তো কইবা না কিন্তু তোমার জিগাইতেছি কথা শুনেন গুজরের খরচ তিনটা সাবান লঙ্গি কাঁচা নাউজুবিল্লাহ কর জোরে মারা গুজরের খরচ কর সাবান লঙ্গি গামছা গোরে বেদিসা সাবান লঙ্গি গামছা তারা কেন ছিল এখানে চিল্লিকা গুজরের মধ্যে গেলা সাবান লাগে না লঙ্গি লাগে না গামছা লাগে না নাউজুবিল্লাহ জোরে মারা এবার বুঝে থাকলে বলুন এই মুসলমানের কত নাম্বার বাচ্চা হইতে পারে? যদি মুসলমানের সন্তান হইতো মক্তবে যেত, যদি মুসলমানের সন্তান হইতো মাদ্রাসা যেত, যদি মুসলমানের সন্তান হইতো ইমাম সাহেবের কাছে যাইত, মুয়াজ্জিন সাহেবের কাছে যাইত, ওনাদের সাথে সম্পর্ক রাখতো, সকালে মক্তবে কি পড়ানো হয় ও মাদ্রাসার মধ্যে কি পড়ানো হয় এই আয়া শুনতো। যখন শুনবো দেখবো বাচ্চারাও পড়তেছে দুজনের খরচ তিনটা, ওজুর খরচ 6টা, তাইমুমের খরচ 3টা, প্রত্যেকটা খরচ শিখানো হয়। আর এগুলো যদি মুসলমানের সন্তানরা না জানে তাহলে এরা মুসলমানের সন্তানের নামের কলঙ্ক সন্তান। জুড়ে বলেন ঠিক কিনা? এগুলো জানার দরকার আছে না? এগুলো জানতে হলেই তো মাদ্রাসার দরকার। আর আল্লাহ বলেন ইসলামে যখন তুমি পরিপূর্ণ রূপে দাখিল হইতে, আমার প্রথম আয়াত কিন্তু তো পরিপূর্ণ রূপে আমি ইসলামে দাখিল হইতে গেলে আমি ইসলামের প্রাবন্ধী অনুযায়ী আমার জীবন পরিচালনা করতে বলে আমি জানতে হবে। আর জানতে হলে আমার ছেলে মেয়ে মাদ্রাসায় পাঠায়া শিক্ষা করতে হবে। সুরে বলেন ঠিক কিনা? এমন একটা ব্যবস্থা মাওলানা রাজিবুল ইসলাম সব নিছেন। দেখেন সিস্টেমটা কেমন। হয়তো ওই পাশে মনে কবরস্থান, ওই পাশে কবরস্থান না, মাঝখানে মাদ্রাসাটা, সকাল বিকাল এখানে কোরআন তিলাওয়াত হবে। আল্লাহু আকবার। এর চেয়ে বড় সৌভাগ্য আর এমন সুন্দর জায়গা আমার মনে হয় কোথাও নাই, আমি দেখছি না। কারণ এই পাশেও কবরস্থান, ওই পাশেও কবরস্থান, মাঝখানে যে মাদ্রাসা, কোরআন তিলাওয়াত করলে আমরা পূর্বপুরুষ যারা মারা গেছে ওনারা কবর থেকে শুনবো। সুরে বলেন ঠিক কিনা? মানুষ যদি মারা যায় বইলা যা যে আমার এই মসজিদের পাশে কবর দিও, ও কি লিখা ও 5 ওয়াক্ত আযান শুনতাম, 5 ওয়াক্ত আযান শুনতাম। আযানে বুঝছিল আল্লাহ আমারে মাফ করতে পারে। তা আযান বড় না কোরআন বড়? কোরআন বড়। এখন যদি 5 ওয়াক্ত না 24 ঘন্টা ওই ঘুমের সময়টা বাদ দিয়া এই ছেলে মেয়েরা কোরআন তিলাওয়াত কবরবাসী গুলো শুনে, তাইলে আমরা মুক্তাবাসী যারা আছে তারা শান্তি পাবে না আযাব পাবে? আল্লাহ খুশি হবে না নারাজ হবে? তাইলে এই মাদ্রাসার প্রতি আমাদের সুনজর রাখার দরকার আসেনি? আল্লাহ সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে সাকসেসফুল হওয়ার তৌফিক দিতেন। সবাই বলি আমিন। মহান আল্লাহ বান্দাবান্দি
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দলেরা। আল্লাহ কিন্তু কাফেররা কইতেছে না, মুনাফিকরা কইতেছে না, মুশরিকরা বলতেছেন না, বলতেছেন কাকে? যারা ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই কাজগুলো যারা ঈমানদার তারাই কিন্তু করে। নবীর বাগান তো একটা, যারা ঈমানদার তারাই কিন্তু করে, তাদেরকে দিয়ে হয়, এছাড়া হয় না। আর যারা ঈমানদারিত্ব ছাড়া থাকে ওনারা আরো এবারে নষ্ট করার চেষ্টা করে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হেদায়েত করতে আমিন বলেন। মহান আল্লাহ বলেন, ও ঈমানদারের দলেরা শুনো, উদখুলু, তোমরা দাখিল হও, ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে দাখিল হও পরিপূর্ণ রূপ নিয়ে, ইসলামের মধ্যে দাখিল হও পরিপূর্ণ হয়ে। কেন জানো রে বাবা? অন্ধকার কবর খুব ভয়ঙ্কর কবর। রাসূল ডাক দিয়ে বলেন, আনা বাইতুল গুরাব, ওই কবরটা থাকবে অপরিচিত ঘর। আনা বাইতুল ওয়াহদা, ওই কবরটা থাকবে একাকিত্বের ঘর। আনা বাইতুল দুদ, ওই কবরটা হবে রে সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। তুমি যদি ইসলামে দাখিল হইয়া ওই কবরের বাসিন্দা হয়ে যেতে পারো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে বান্দা বান্দি, জেনে রাখো আমি আল্লাহ অন্ধকার কবরে তোমাদের জন্য জান্নাতে বালাখানা বানায়া দিব। জুড়ে বলি মারহাবা। অন্ধকার কবরে আমাদের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে বালাখানা বানায়া দিবেন। শুধু ইসলামে ফুল্লি ফুল দাখিল হয়ে যেতে পারি। আমরা ইসলামে কেমন দাখিল? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই বাবা ইসলামে দাখিল হয়ে গেলাম না। শুধু মাথায় টুপি দিলে আর মুখে দাঁড়িয়ে রাখলে ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হয়ে গেলাম না। আমি নামাজ পড়ি, আমি ইসলামের হুকুমত অনুযায়ী চলি, আমার ছেলে মেয়েগুলো চলে কি না? ঠিক কিনা? কারণ আপনি এক গাড়িতে উঠছেন, এখন গাড়ির ড্রাইভারে কিন্তু একা, আর আপনারা প্যাসেঞ্জার, সারা গাড়ি পড়া। এখন যদি ড্রাইভারে যেদিকে যা গাড়ি তো সেদিকে যাবো, ঠিক কিনা? না অন্যদিকে দেখবো? অন্যদিকে দেখবো না। ইচ্ছা যদি করে ড্রাইভারে আমি সবগুলো মানুষকে অ্যাক্সিডেন্ট করে মাইরে দেখবো, হ্যাঁ ইচ্ছা করলে পারবো। কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করে আমি তারা বাঁচাই দেখবো, হ্যাঁ ইচ্ছা কইলেও পারতো না। কিন্তু হ্যাঁ যদি সৎ কোনো কাজ করে থাকে তাহলে আল্লাহ তার সৎ কাজের প্রতি আরো তারে পাওয়ার দিবেন, শক্তি দিবেন। আর যদি অসৎ কাজ করে তারে ঘৃণার পত্র বানাবেন, যার জন্য করতেছিল তাকে আল্লাহ সম্মানী বানাবেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বুঝে থাকলে বলুন তো, যুবকরা আমার প্রতি কষ্ট নিও না বাবা। যুবকরা কিন্তু আমি বেশি একটু ভালোবাসি, যার জন্য আমি কথাগুলো বলতেছি। আমরা ইসলামে দাখিল হইতাম, পরিপূর্ণরূপে দাখিল হইতাম, আল্লাহ বলতেছে। আর আমরা কি করি? আল্লাহ আমরা সুন্দর চুল দিছে, আর এই চুলটারে আমরা কত তামসা করি, ঠিক না? মির্জাগর যুবকরা আমি দেখছি না চুলকে তেরেং তেরেং করতে। আগে দেখতেন চুল ধরলে এর এমনেদা সাইসা এমনেদা সাইসা মাঝখানে একটু রাখতো, মানে দেখলো কি তারা একটু চুরি করছিলে তোর এইটা কিন্তু ঢিল্লিকা, ঠিক না? আর এখন আমরা যুবকরা মুসলমানের সন্তান হইয়া, আমরা সন্তান হইয়া, হ্যাঁ বাজারের মধ্যে গিয়া 100-150 টাকাও দে, আর ওই সুরের রেজের শাস্তি দেখে এই ডিজাইন করে, ঠিক কিনা? মির্জার দেওয়ার যুবকরা কিন্তু আবার এগুলো করে না। আর বাজারে যদি যা, আচ্ছা এখন বলুন তো, এই যে চুলটা আমি রাখলাম, এইটাকে আমি ইসলামের দাখিল হওয়ার কোন আলামত আছে? এই আলামতটা হলো ইসলাম থেকে বাইরে বার, ঠিক কিনা? আপনারা বড় বড় কষ্ট দিতে হবেন, যেখান থেকে হুজুরে আমরা সরাসরি কইতেছে, সরম দিতেছে, আপনারা কইতেছি না। মির্জার দেওয়ার যুবকরা তো চুল এমনি কাটে না, পরীক্ষা করলে দেখবেন সুন্দর হইতে না। ওই যে এটা কত সুন্দর, আগাটা যেমন সামনেটা যেমন পিছনে যে ওই তো সমস্ত মিল উত্তম কাটা, এটাই তো সুন্নতি কাটা, ঠিক কিনা? মির্জা দেওয়ার যুবকরা এমনি কিন্তু চুল রাখে না। যারা রাখে এখন বুঝে থাকলে বলুন তো, তাইলে কি মুসলমান ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে দাখিল হইছে? হ্যাঁ, আরো সুদার চেষ্টা করতেছে, হ্যাঁ বাইরে ইসলাম থেকে, ঠিক কিনা? আল্লাহ আমিন বলেন। আচ্ছা, দ্বিতীয় নম্বর একটা পয়েন্ট দেখায়, বাজারে যদি যান ছেলেদেরকে নিয়ে দেখবেন খালি সোনার জিনিস, কিন্তু
শার্ট কিনতেন নিচে গেছে আপনার সাথে আপনার ছেলে শার্ট কিনতে। আমরা করছি একটু লুজ টুজ কিনলে একটু বড় সড়ো যদি ওতে আগামী কেউ ফিন করে আর হে গিয়া বুঝে কোনটা হের শর্ট হইতো, ঠিক কিনা? যুবকরা তোমরা কিন্তু আমি করতেছিলাম এই জায়গার যুবকরা এরা তো উত্তৃত জায়গা কি এরা করতেছে কোনো না। তবে আমার বিষয়ের ভিতরে তো বাবা যাওয়ার থাকো কিন্তু আমি পাওয়া বলা লাগবো নি। দেখবেন খালি শর্ট খুঁজে, শার্ট কিনলেও শর্ট, প্যান্ট কিনলেও শর্ট। আর আগেকার যুগের মানুষের যখন প্যান্ট কিনতে হইতো একটু লুজ টুজ হইতো, আমি যাতে বৈশাখ প্রস্তাব খান করতাম পারি, ঠিক কিনা? এবার যে যুবকরা হে কিন্তু বৈশাখ প্রস্তাব করতে রাজি না, কারণ হে মুসলমানের সন্তান। কিন্তু যে প্যান্ট কিনলো ওই প্যান্টের কারণে হে বইবার কোন উপদ্রব নাই। এক যুবক গেছি তালুর বাড়ি ঈদের দাওয়াত দিত, কি এর দাওয়াত? ঈদের দাওয়াত দিত তালুর বাড়ি, নতুন বিয়া যদি হইলে তালুর বাড়ি বিয়ার বাড়ি কিছু দাওয়াতে না। এখন বিয়ে বানাইছে তার ছেলেরে দাও, তোমার তালুর বাড়ি গিয়া ঈদের দাওয়াত দিয়াও, তারপর নতুন ফ্যান প্যান কিনতে কিনতে গেছে। আর ফ্যানটা তো আবার হেইবার বইবার কোনো কুদ্রুপ নাই, শুভ হইলে নাই সে বই দিত পাইকো কাপ সাইড উঠতে বলিও বইয়ে গেল গা কষ্ট বইয়া। কিন্তু এই সময় তখনকার কালে তো আর কোন সুফা টুফা নাই, জল ছকি, ঠিক কিনা? জল ছকি ছোট ছোট খা তার নাই বই দিত বই আবার খেলে তো দুই ভাউ তুললা। আর এখন তো চেয়ারও বইয়া সামনে টেবিল থইয়া খা, কিন্তু কই দস্তরখানা, কই সুন্নতি লেবাস কিচ্ছুই নাই। বুঝে থাকলে বলুন তো এটা কি ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে তাকে দেওয়া হইল? হইল? হইল না। তো পুত্র যখন গেছে তার তালুর বাড়ির মধ্যে দাওয়াত দিত, পুত্র তো টাইট ফেল ওখান তালু খালি তো বড় সাইডটা খাইয়ে দিবা, এটা তো আর বড় না। আচ্ছা না ওই খাও একটু সময় পয়সা দাও, পানিটা খাই দাও না, হ্যাঁ তো বনা কারণ হ্যাঁ বই তো পারলাম নাই, ঠিক না? এর ব্যাগ তো টান সে তো আর বসতে পারতেছে না, তার ওই তো খালি টানে অনেকভাবে কইতেছে মুরব্বী মানুষের না ওই বউ কেমনে যে যে খা স্বাস্থ্য বই তো উল্টা ফুলটা তরকারি ভাত টাত সন্তানের মাছ খাবে, কারণ এর ফ্রেমের কারণে বুঝতে পারছে না। তা আমরা মুসলমানের সন্তান না, তারা কিন্তু দাঁড়ায় প্রস্তাব করতে চায় না। কিন্তু যেই জাতের প্যান্ট বাইরেছে এই প্যান্ট যদি বাবা তুমি ফিন্দ, তুমি যদি নাও চাও দাঁড়ায় প্রস্তাব করতা, ফ্রেমে তোমার বাধ্য করবো দাঁড়ায় প্রস্তাব করবো, ঠিক কিনা? তাইলে বাবা বুঝে থাকলে বলুন তো আল্লাহ যে বলতেছে তোমরা ইসলামে দাখিল হও পরিপূর্ণ রূপে, আমরা ইসলামে পরিপূর্ণ রূপে দাখিল হইলাম নি? আল্লাহ হেদায়েত করতে আমিন বলেন। রাসূলের এক সাহাবী রাজ্য বলা নবীজি গো মায়ার নবীজি আমি ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে দাখিল হতে চাই, আমি কি করতে হবে? রাসূল বলেন এক নাম্বার জেনে রাখো ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন, এক নাম্বার হলো রে তোমার জবানের হেফাজত তুমি করতে হবে, দ্বিতীয় নাম্বার হলো রে তোমার চোখের হেফাজত করতে হবে, তৃতীয় নাম্বার হলো রে তোমার লজ্জাস্থানের হেফাজত করতে হবে, চতুর্থ নাম্বার হলো রে আলাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তোমার কানের হেফাজত করতে হবে, গান শুনতে পারত না, গান যদিও শুনো বাজনা করতে পারতো না, ঠিক কিনা? অন যদি বাজনা না দে যুবকরা বলতে এটা গান হইল যদি গোসল হয়ে গেছে ভাল লাগতো না, ঠিক না? আল্লাহ হেদায়েত করতে আমিন। আর কিছু কিছু মুরব্বিও আছে এমনি তো ইশারা দেয়, মানে বিয়ার মধ্যে এইটা একটা বের করতো, ব্যান্ড পার্টিটা বের করতো, ডিজে ওই যে সাউন্ড বক্স সাউন্ড এটা লই তো ইশারা দেয়। আর সেই থেকে উত্তরে ইতার করে নিয়ে বলছে মুসলমানের বাচ্চা হয়তো সালা নেই ইমাম সাহেব না, আর হ্যামলে দেয় ইশারা দেয়, ঠিক কিনা? এখন বুঝে থাকলে বলুন আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে দাখিল হইতে পারছি না। যদি এই আচরণগুলো আমাদের মধ্যে থাকে পারছি কোনো পারছি না, যদি না পারি আল্লাহর কথাটা মানা হইল নি। যদি আল্লাহর কথাটা মানা না হয় বাবা উপায় কি হইব কবরে? কারণ আপনার কবরে তো আপনার মা যেত না, আপনার কবরে আপনার ভাই যেত না, আপনার কবরে আপনার বাবা যেত না, কেউ কবরে কেউ যাবে না, আমি একা। আবারও গর্তা থাকবে অপরিচিত, আবারও গর্তা থাকবে ও আনা বাইতু দূর পোকামাকড়ের পর।
সাতটির পর আমাদের একটা দুটা না 99টা সর্প থাকবে। জোরে বলি আল্লাহু আকবার। 99টা সর্প থাকবে, একের উপর একটা কামড় দিবে, 70 গজ মাটির নিচে চলে যাবে, এমন যন্ত্রণা করবে। যদি রে বান্দা বান্দি জানতো ইসলামে পরিপূর্ণ দাখিল না হওয়ার কারণে আমার কবরের মধ্যে এমন আযাব হবে, আমি জিন্দেগিতে কোনোদিন ইসলামের বাহিরে কাজ করতাম না। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু গাঁওবাসী ওই দিন চেষ্টা করলে কাজ হবে না, ওই দিন আফসোস করলে কাজ হবে না, কারণ আমরা সময় হলো হায়াতে জিন্দেগির মধ্যে জয়দিন পেয়েছি, ততদিনে আমাদের জিন্দেগি চলে গেলে দ্বিতীয়বার আর পাঠানোর কোনো সুযোগ নাই। এজন্য আমরা যতটুকু গেছি চেষ্টা করতাম ইসলামের ভাবে দিয়ে চলতাম, কিন্তু আমরা যে বর্তমান সন্তানাদিগুলো আছে তারারে তো ইসলামের পরিপূর্ণ দাখিল হওয়ার চেষ্টা করাইতাম, ঠিক কিনা? আর পরিপূর্ণ দাখিল হওয়ার চেষ্টা করাইতে গেলেও এমন একটা মাদ্রাসা দরকার, এছাড়া পরিপূর্ণ শিক্ষা পাবেও না, আর পরিপূর্ণ ভাবে ইসলামে দাখিল হইতে পারতেও না। আর ইসলামে যেহেতু হ্যাঁ পরিপূর্ণ দাখিল হইতে পারতো না, তো হ্যারে আল্লাহ মাফ করতো না, তা আমরা যে মা বাপ আমরা মাফ করবো কেমনে? আল্লাহ আমরা হেদায়েত করতো, আমিন বলেন। সাহাবী বলেন, নবীজি গো কেমন করে গো আমি ইসলামে পরিপূর্ণ দাখিল হইতাম? রাসূল আকরাম ডাক দিয়ে বলেন, এক নম্বর তোমার চোখের হেফাজত, জবানের হেফাজত, জবান দ্বারা মিথ্যা বলতে পারতা না, চক্ষু দ্বারা অশ্লীল জিনিস তুমি দেখতে পারতা না, কান দ্বারা তুমি গান বাদ্য শুনতে পারতা না। জেনে রাখো তুমি লজ্জাস্থানের হেফাজত করবা, তোমার বিবি বাচ্চাকে পর্দায় তুমি চলার চেষ্টা করাইবা, বেনামাজি হয়ে থাকতে পারতা না, নামাজি হইতে হইবা, প্রত্যেকটা কাজের মধ্যে ভালো কাজের মধ্যে বিসমিল্লাহ বলতে হবে, এমন ভাবে তুমি কাজ করবা। খুশির সংবাদ তুমি শুনেছ, শুকর আদায় করবে, আলহামদুলিল্লাহ বলে এক জায়গায় যাওয়ার চেষ্টা তুমি করেছ, ইনশাআল্লাহ বলবে আমি আল্লাহর উপর তুমি নির্ভরশীল হয়ে যাবে। জেনে রাখা তোমার জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। জুড়ে বলুন মারহাবা। ইসলামের পরিপূর্ণ প্লাবন দিয়ে চলার জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সবাই বলুন আমিন। আর ইসলামের প্লাবন দিয়ে চলার ক্ষেত্রে গিয়ে যদি আমরা জীবনটা আল্লাহ নিজে আমাদের জিম্মাদার হয়ে যায়, এটা আমরা চাই কিনা? হাত তুলে দিয়ে বলুন চাই কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহ দেখালেন, আমরা আছি সেখানে, কোরআন হাদিস দেখালেন, আমরা আছি সেখানে, আল কোরআনের আলো ধরে ধরে জালো, আল হাদিসের আলো ধরে ধরে জালো, মিলাদ কিয়াম দেখালেন, আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহ দেখালেন, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর। তাইলে এই মাদ্রাসা করার লক্ষ্যে আমি 30 জন যুবক চাইব। আমরা আগামীতে 500 টাকা করে টাকা দিতাম, আগামী বছর যাতে এই মাদ্রাসার